হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। মাঝে মাঝে ভাবো তো যে আমি কোথায় চলে যাই। না না, আমি এখানেই থাকি, মানে এখানেই বসবাস করি, কিন্তু মাঝে মাঝে কিছু প্রবলেমের জন্য আর মাম্মামকে ঠিকঠাক দেখে রাখার জন্য আমি কিছু কিছু সময় ভিডিও ঠিকঠাক এডিট করতে পারি না বা বানাতে পারি না। যাই হোক, এটা অনেক দিন আগের ভিডিও, সেই পুজো চলাকালীন ভিডিও। আমার অনেক গ্যালারিতে ভিডিও আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আস্তে আস্তে শেয়ার করব। এখন যাচ্ছি মামার বাড়ি, তো চলো তোমাদের সাথে সেটা দেখাই, কোথায় যাই কিভাবে না যাই। তো তোমরা নিজের মুখে শুনে নাও আমি কি বলছি। সো গাইস, এই দাঁড়া, ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমার মামার ঘরে। এই দেখো, এরা এরা কোথায় একটা জয়েন্ট হয়েছে। চলো দেখি, চলো যাই এবার। এবার আমরা সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে যাবো। এ মেনু আসো। গাইস, এই দেখো ছোট, চলো যাই। সে ফ্রেশ ট্রেশ হয়ে কিছুক্ষণ শুয়ে থাকার পরে এখানে গান চলছিল ওর নুরজানের ফোনে। আমি আর কি একটুখানি অ্যাক্টিং করছিলাম। আমার মা জামা প্যান্ট বের করছিল মেলাতে যাওয়ার জন্য, ঘুরতে যাব সবাই একসাথে। সেই জন্য বলছিল তোরা একটু তাড়াতাড়ি ওঠ, রেডি হয়ে নে, যাবি চ। আর আমি এখানে অ্যাক্টিং করছিলাম। যাই হোক, কোনো ব্যাপার না, স্ক্রিপ্ট মানে এটা বাদ দিয়ে দাও। যাই হোক, এখানে তারপর আমাকে বলছিল শাড়ি পরবি না চুড়িদার পরবি, তো দেখো আমি কি পরি। তো গাইস, দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ঠাকুর দেখতে। আর আমি এখানে এসে দেখো শাড়ি পরেছি, কারণ এমনি কোনো কারণ নেই। তো কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে আমাকে। আর এই দেখো আমার বর, তাকাও, এই যে আমার দিদা, এই যে নুরজান, আমার মম্মি ড্রেস ট্রেস পরে ঘুমিয়ে পড়েছে। চলো যাওয়া যাক। তারপর আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটোতে করে। মামার টোটো ভাড়া করেছিল, আমরা সবাই টোটোতে করে যাচ্ছি এখন মেলা দেখতে। সো এখন আমার একটু শরীর খারাপ আছে, ওই জন্য ভয়েস ওভার দিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর ভিডিওটা অনেক দিন ধরে গ্যালারিতে পড়েছিল, তোমাদেরকে আগেই বলে দিয়েছি। যাই হোক, এই ভিডিওটা কিন্তু জগা খিচুড়ি ভিডিও হবে, সব রকম ক্লিপ মিক্সড। তারপরে আমরা চলে এসেছি, তারপর টোটো থেকে আস্তে আস্তে সবাই নেমে যাচ্ছি। আর আমার মাম্মা তো ঘুমিয়ে ঘুমিয়েই এসছে, ঘুমিয়ে ঘুমিয়েই মেলা দেখছে সারাক্ষণ। তারপর আমরা এখন যাচ্ছি ঠাকুর মণ্ডপের কাছে। মানে এই মেলাটা এই জায়গায় সব থেকে বড় মেলা আর কি। বলে রাখি, এই যে মানে মেলাটা দেখতে গেছি সেই জায়গাটা হলো বাসিরাম বলে একটা জায়গা আছে সুন্দরবন এলাকার ভিতরে, সেখানে বেশ ভালোই লাইটিং টাইটিং করেছিল, খুব সুন্দরই। প্রায় মানে এটাই তো এইখানের বড় মেলা, আর অনেক দিন ধরেই হয়, প্রায় 14-15 দিন কি তার বেশি। যারা যেখানে থাকো, আমার ভিডিও দেখছো ওখান থেকে, তারা অবশ্যই কমেন্টসে জানাবে যে এই মেলাটা কতদিন হয়। সো তারপরে আমরা দুজন বকবক করে করে যাচ্ছি মেলার ভিতরে। আর এখানে গান চলছিল বলে ভয়েস ওভার দিয়েছি। তো আমি বলছি যে ওখানে যে আমি 12-13টা ফুচকা খাবো, বলছে 12-13টা 20-25টা ফুচকা খাবো। তা আমরা তারপর বললাম যে চলো ফুচকা দিয়ে স্টার্ট করি, তারপর কী কী খাওয়া যায় দেখাবো তোমাদেরকে। তারপর আমরা মেলার ভিতরে এসেছি, অনেক স্টল মানে ফুচকা থেকে শুরু করে সব কিছুই দিয়েছিল। আবার প্রোগ্রামও হচ্ছিল, বাচ্চাদের নাচ টাচ ছিল, এরকম আর কি, সব রকম মিলিয়ে মিশিয়ে। তারপর দেখো আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি। আসলে আমরা চাইছিলাম যে ফার্স্ট ঠাকুরটা দেখে নিয়ে তারপর বাইরে এসে কিছু খাওয়া দাওয়া করব, ঘুরবো। তারপর দেন এত ভিড় কি বলবো। আর বাট মন্দিরটা হেভি হয়েছিল, মানে খুব সুন্দর লাগছিল যে সাজিয়েছিল না, পূজা মণ্ডপটা হেভি সুন্দর সাজিয়েছিল। তারপর এখানে দেখো সেল চলছিল, 10 টাকা 15 টাকা 20 টাকা। আমি বলছিলাম কিছুই নেওয়া যাক, কিন্তু কী নেবো বলে, সেফটি পিন থালা চামচ, যদিও বা 10 টাকা 15 টাকায় কী হবে, যা হবে তাই তো দেবে। সো এই দেখো কেমন লাগছে জানিও এই জায়গাটা। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর বলি, এতটা লাইন পড়েছে ঠাকুর দেখার, আমি বলি আমি ভিতরে যাব না, বাইরে থেকেই তো দেখা যাচ্ছে, আবার ভিতরে যাওয়ার কী আছে। আর আমার মারা ভাবছিল যে ভিতরে যাব না বাইরে থেকে দেখবো। আর এদিকে দেখো ঘুমাচ্ছে, ওর পাপা কোলে করে নিয়ে আসছে। এই দেখো, আমি বলি আমি বাইরে থেকেই ঠাকুর দেখে নিচ্ছি, আমার আর ভিতরে যাওয়ার দরকার নেই, ওই জন্য আমি আর ভিতরে ঢুকিনি। ওরা বাইরে থেকে না, মানে ওদের বাইরে থেকে মন পোষেনি বলে ওরা আবার ভিতরের দিকে গিয়েছে লাইন দিয়ে দিয়ে। আর আমি ভিতরে যাইনি, কারণ আমি বাইরে থেকেই দেখে নিয়েছি। আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম, কেমন হয়েছে জানিও। আর লাইটিংটা তো বেশ সুন্দর লাগছে।
তারপর আমরা চলে গেছি ঠাকুর ঠাকুর দেখে এবার দোকানের দিকে। কিছু তো কেনাকাটা করতেই হবে। সত্যি বলতে আমার মেয়ের জন্য একটা ফোন কিনেছিলাম, ওই ধুম্বা চলে ধুম্বা চলে ধুম যে গান হয় না ফোনে, ওই রকম। আর এইখানটায় দেখো প্রোগ্রাম হচ্ছে, এটা কিন্তু রিয়েল মন্দির। হ্যাঁ, এই মন্দিরটা বানিয়েছে কোনো একটা ঠাকুর রাখার জন্য। মন্দিরটা কিন্তু হেব্বি সুন্দর লাগছিল। আর আমরা তেমন কিছু কিনিনি, ওই শুধুই ফোনটা কিনেছি, আর কি কিনেছি আমার মনে নেই। আর এমনি খাবার দাবার কেনা হয়েছিল। সো এখন আমরা দেখব একটুখানি প্রোগ্রাম, তারপর যাব কেনাকাটার দিকে আবার। তোমরা হয়তো আমার কথা শুনে একটু বুঝতে পারবে যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, আমার ভয়েস ওভার দিতে খুব কষ্ট হচ্ছে। বাট ভিডিওটা অনেক দিন ধরে আছে, তোমাদের সাথে কোনো যোগাযোগ নেই, বহুত দিন হয়ে গেল যে তোমাদের সাথে কোনো কথা হয় না। এদিকে দেখো একটা নাচের ভিডিও, মানে নাচ ছিল, একটা নাচের প্রোগ্রাম ছিল। সো এখানে অনেক লোক হয়েছিল, যেহেতু বললাম এটা সবথেকে বড় মেলা। আর এবার দিয়ে ভেবে রেখেছি যে ওখানে না আমার মামাদের বাড়ি ওখানে লক্ষ্মী পুজোটা বেশ বড় করে হয়। এবার দিয়ে ভেবেছি লক্ষ্মী পুজোর সময় মামার বাড়িতে কাটাবো, আর বাদবাকি পুজোগুলো এমনি বাড়িতে থাকবো। তো চলো এবার কিছু খাওয়া যাক। আমরা দেখো এখন চলে এসেছি খাওয়ার এখানে। আমার মাম্মাম ঘুমিয়েই সারা রাস্তাটা কাটিয়ে দিচ্ছে। এখানে আমি আর আমার বর ফটো সেশন করছিলাম, মানে দুজন ফটো তুলছিলাম। এদিকে আমার মামা অর্ডার দিয়েছিল, মানে কি খাবো তাই, সেই জন্য এখন খাবার আসছে, দেখি কি খাবার আসে। আর এখানে বলছিলাম চল একটা ছবি তুলি, তাকা আমার দিকে, তো তাকিয়েছিল। দেখো আমাদের এখন ফাইনালি চলে এসছে চাউমিন। সো এই দেখো, কেউ চাউমিন অর্ডার দিয়েছিল, কেউ রোল দিয়েছিল। তো আমি যেহেতু চাউমিন অর্ডার দিয়েছিলাম, তা আমাদেরটা আগে দিয়েছিল। এইটা দেখো, এই যে মানে ক্লিপটা দেখছো, এটা পরের দিন সকালে বাড়িতে বানানো চাউমিন খাওয়া হচ্ছে সবাই মিলে। আর মা দেখো কী সব বকছিল, সেগুলো আমার মনে নেই, ভুলে গেছি। আমরা তাড়াতাড়ি করে চাউমিনটা খেয়ে নিচ্ছি, কারণ আমরা যাব একটু ওই বাড়ি, মানে আমাদের নিজস্ব বাড়ি। এটা যেহেতু মামা বাড়ি, আমাদের নিজস্ব বাড়িতে যাব একটু ঘুরতে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, নিয়ে ঘুরতে যাব। ঘুরে টুরে এসে আবার অনেক কাজ আছে। তারপর দেখো মেলা থেকে নিয়ে এসেছিলো গজা। গজাটা হেভি টেস্টি ছিল। আমার গজা খেতে ভালোই লাগে, কিন্তু প্রচণ্ড মিষ্টি বলে আমার ভালো লাগে না। তারপর মামার বাইকটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তিনজন, একটু ঘুরবো, তারপর একটু কিছু কেনাকাটা করবো। মামির মেয়ের জন্য একটা জামা নেবো, আমার কাকিমার একটা ছোট মেয়ে আছে, তার জন্য একটা জামা নেব। নিয়ে একটু ঘুরে টুরে আর কি আমাদের বাড়ি থেকে ঘুরে আমার ঠাম্মা দাদুর দেখে টেকে চলে আসবো, এই আর কি। এবার দেখো এবার তিনজন বকতে বকতে যাচ্ছি, ও নেমে গেছে। ওই যে সামনে দেখছো বাইকটা নিয়ে ওখানে দাঁড়িয়ে, ওটা আমার কাকিমাদের বাড়ি। সো এখানে দেখো ব্লগটা আর বেশি কিছু বানানো হয়নি। এটা হলো আমি পিয়ালিতে এসে ভিডিওটা বানিয়েছি অন্য একটা দিন, মানে আমাদের মামার বাড়ি থেকে ঘুরে টুরে আসার পরে। বাবা, আমি, মা। এই ব্লগটা এই পর্যন্তই। ভালো থেকে সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে জানিও। টাটা।